ভ্যালেন্টাইন ডে কোন মুসলিম পালন করতে পারে না। কোন মুসলমানের জন্য বিবাহ পূর্ব সম্পর্ক জায়েজ নেই, হারাম, অথবা বিবাহ ছাড়া সম্পর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এগুলোর উপরে বিভিন্ন হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যেটা আপনাদেরকে আগেও বললাম, ইল্লা আলা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যেখানে সেখানে ব্যবহার করে না। লজ্জাস্থান বলতে শুধু লজ্জাস্থান নয়, তার গোটা কাম শক্তি, গোটা দেহের কাম শক্তি বা যৌনতাকে কন্ট্রোল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, বিবাহ ছাড়া অচেনা গায়রে মাহরাম কোন পুরুষ এবং মহিলা একাকী নির্জনে কোথাও একসাথে হবে না। ভ্যালেন্টাইন ডের নাম দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা নির্জনে বরং প্রকাশ্যেও একসাথে হবে এবং জেনা লিপ্ত হবে। প্রিয় দিনী ভাইয়েরা, এই ভ্যালেন্টাইন ডেতে এই যে প্রেম নিবেদন করা হয়, আমরা অনেক সময় শুনি প্রেম পবিত্র জিনিস। আমাদের অনেক টেলিভিশনে, মিডিয়াতে, পত্রপত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা? আমি এটাই জানলাম। পবিত্র রাখার জিনিস পাইল না, প্রেম বুঝি পবিত্র হইল? কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোক্কা দেব না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, জায়েজ আছে এগুলা? হারাম। ইল্লা আলা আজওয়াজিহিম, আপনার যৌনতা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, স্ত্রী হওয়ার আগ পর্যন্ত এগুলা প্রয়োগ চলবে না, হারাম। যদি কথা দাও বন্ধু, দিনের পথে